আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু তিনি স্বাভাবিক বিদায় হন নাই, তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা তাকে খুন করেছে। এরা বারবার মানুষকে খুন করেছে, অপরাধ করেছে, বহুত অন্যায়ের সাথে তারা জড়িত। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বারবার মামলা হয়েছে, কিন্তু প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমি মনে করি আজকে আমার ভাই যে হত্যা হয়েছে, এই হত্যার পিছনে প্রশাসনের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ প্রশাসন যদি সচেতন থাকতো, আগের থেকে অপরাধীদের বিচার করত, তাহলে অপরাধ সংগঠিত হতো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যে তোমার হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জীবন। এর কারণটা কি আপনি চিন্তা করতে পারছেন? বাংলাদেশে যেই পরিমাণের মানুষ খুন হয়, যদি খুনিদের বিচার হতো, তার 100 ভাগের 1 ভাগও খুন হতো না। তার মানেটা কি? খুনিদের বিচার না হওয়ার কারণেই খুন হয়, অপরাধীর বিচার না হওয়ার কারণে অপরাধ বাড়তে থাকে। দুর্নীতিবাজদেরকে বিচার না করার কারণেই গোটা সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আপনি দেখেছেন আজকে পত্রিকা, এক পুলিশ কনস্টেবল নয়, সে একজন এসআই, বিশাল এক ইয়াবার চালান সহ ধরা পড়েছে। আপনি চিন্তা করতে পারছেন? আজকে আচ্ছা বলেন তো, এই যে নারায়ণগঞ্জে 7 মার্ডার কারা করেছে? র‍্যাব। এই যে 7 মার্ডার র‍্যাব করেছে, আজও বিচার হয়নি, আজও তাদেরকে বিচার করা হয় নাই। যে প্রশাসন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে দুর্নীতি বন্ধ করবে কে? সরিষার মধ্যে যদি ভূত থাকে, সেই সরিষা দিয়ে কি ভূত ছাড়ানো সম্ভব? আজকে এত দুর্নীতি কেন, অপরাধ কেন? আপনারা গতকালকে বা তার আগের দিন ঊর্ধ্বতন এক পুলিশ অফিসারের বক্তব্য শুনেছেন। সে আক্ষেপের সাথে বলতেছে, আমরা এত রিস্ক নিয়ে একজন আসামিকে অ্যারেস্ট করি, এত রিস্ক নিয়ে জীবনের মায়া ত্যাগ করি, কিন্তু বারবার যারা অপরাধ করেছে 100 মামলার আসামি, সে দেখা যায় কয়েকদিন পরে আবার ছাড়া পেয়ে যায়। গতকালকে এক বিশাল বড় অফিসার সে আক্ষেপের সাথে কথা বলছে। আজকে অপরাধীদের অবস্থা এরকম কেন? রন্ধ্রে রন্ধ্রে অপরাধ, এমন কোন জায়গা নাই যেখানে অপরাধ নেই। আমি মনে করি আজকে প্রশাসনের দুর্বলতার কারণেই আমার বুলবুল জীবন হারিয়েছে। কাজে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রশাসন আরেকটা কথা বলতে চাই, আজকে বুলবুলকে যারা হত্যা করেছে, যদি আপনি বিচার করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই জনগণ ছাড়বে না, রাজপথ জনগণ ছাড়বে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বুলবুলের জন্য এই জনগণ কি করতে পেরেছে, কি করেছে। এ তো মাত্র 1 নাম্বার সিগন্যাল, সামনে ভয়ানক সিগন্যাল আছে। আমি বিএনপি সরকারকে বলবো, বিএনপি সরকারকে বলবো, আপনি ব্যর্থ হয়েছেন। এই কয় মাস রাষ্ট্র পরিচালনায় আপনি ভালো কিছু দেখাতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এই কয় মাসের আমলে বহুত নারী ধর্ষিত হয়েছে। আপনার এই কয় মাসের শাসন ব্যবস্থায় গ্যাসের দাম বারবার বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি পেয়েছে। শুধু ব্যবহার করেছেন এত ইউনিট, বিল দিয়েছেন তার চেয়ে অনেক। আপনার এই কয় মাসের শাসন ব্যবস্থায় তৈলের দাম বারবার বৃদ্ধি পেয়েছে। আপনার এই কয়েকদিনের শাসন ব্যবস্থায় জীবনযাত্রার মান ক্ষুণ্ণ হয়েছে, মানুষের অশান্তির মধ্যে আছে, ঘুষ বাণিজ্য আরো বেড়ে গিয়েছে। আমি প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, সতর্ক হন, সতর্ক হন। আজকে গ্যাসের অভাবে হাজার ইন্ডাস্ট্রি বন্ধের পথে, বিদ্যুতের অভাবে হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, অবস্থাটা কি হবে আপনি চিন্তাও করতে পারবেন না। কাজে আমি প্রশাসনকে বলবো,
অচিরি বুলবুল হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চাই, সর্বোচ্চ বিচার ফাঁসি দেখতে চাই। যদি আইনের ফাঁক দিয়ে বুলবুল হত্যার আসামিদেরকে আপনি তাদেরকে বের করার, তাদেরকে ছেড়ে দেওয়ার, তাদেরকে শাস্তি মুক্ত করার কোন ষড়যন্ত্র করেন, তাহলে বাংলাদেশের জনগণ ক্রুদ্ধ হয়ে আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে, হকের পথে, ন্যায়ের পথে, অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়াই করার তৌফিক দান করেন। এবং আমি ওসি সাহেবকে বলেছি, এসি সাহেবকে ধন্যবাদ দিয়েছি, খাস করে বন্দর থানার ওসি সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি স্বল্প টাইমের মধ্যে আসামিদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছেন। ওসি সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি তার দায়িত্ব পালন করতেছেন। আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করব যদি অচিরে আপনি চার্জশিট প্রদান করেন, যারা দোষী তাদের বিরুদ্ধে আপনি থাকতে থাকতেই চার্জশিট প্রদান করবেন। কোনো অবস্থাতেই যেন যে ব্যক্তি দোষী না তাকে আসামি করা যাবে না, এবং যারা দোষী তাদেরকে কোনো অবস্থাতেই চার্জশিট থেকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে